কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে একদম চটপটের মধ্যে একটা পার্টি মেকআপ দেখাবো যেটা তোমরা 2 থেকে 3 মিনিটের মধ্যে করে নিতে পারবে। প্রথমে আমি ফেসটাকে ক্লিন করে অ্যারোমা ম্যাজিকের অ্যারোমেটিক টোনার দিয়ে দিয়েছিলাম, সেটা অফ ক্যামেরা হয়ে গেছিলো। তারপর আমি এখানে একটা ওয়াটার বেস ময়শ্চারাইজার ইউজ করে নিচ্ছি। যেহেতু আমি মেকআপটা সামার সিজনে করেছিলাম তাই ওয়াটার বেস ময়শ্চারাইজার ইউজ করেছি। তোমরা যদি উইন্টারে করো সেক্ষেত্রে তোমরা এখানে ক্রিম বেস ময়শ্চারাইজারটা ইউজ করে নিতে পারো। যাই হোক, ময়শ্চারাইজারটাকে ভালোভাবে ব্লেন্ড করে নেওয়ার পরে আমি রিকোডের প্রাইমার ইউজ করেছিলাম। সরি টু সে সেটাও স্কিপ হয়ে গেছিলো কারণ এটা রিয়েল ওয়ার্ক ছিল, তাই আমি একদম তাড়াহুড়ার মধ্যে ছিলাম। দেখতেই পাচ্ছ পিছনে ব্রাইড বসে আছে, আর একটাকে আমি ব্রাইডের বোনকে রেডি করছিলাম। যাই হোক, প্রাইমারটা দিয়ে দেওয়ার পরে আমি ফরএভার 52 4 কালার প্যালেট থেকে কালার কনসিল করে নিচ্ছি। ওর আন্ডার এই এরিয়াতে যে ব্ল্যাক স্পটগুলো ছিল ওগুলোকে আমি নিউট্রালাইজ করার জন্য সুন্দরভাবে কালারটাকে ডিমোলাইজ করে নিচ্ছি, এবং আমি মাউথ এরিয়াতেও ভালোভাবে পিগমেন্টেশনগুলোকে নিউট্রালাইজ করে নিচ্ছি সেম প্যালেট থেকে। এখানে আমি ওর স্কিন টোনের থেকে এক টোন ডার্ক একটা শেড ইউজ করেছি। তারপরে আমি ফাউন্ডেশন ইউজ করে নেব। ফাউন্ডেশনের জন্য আমি ফিটমির ফাউন্ডেশন ইউজ করেছিলাম, যেটা একটা পার্টি মেকআপ ছিল, তাই এখানে আমি ফিটমির ফাউন্ডেশনটাই ইউজ করেছিলাম। হাতের মধ্যে ফাউন্ডেশনটাকে নিয়ে ভালোভাবে আমি রাফ করে নিচ্ছিলাম, যাতে আর কি ফাউন্ডেশনের পিগমেন্টেশনটা খুব ভালোভাবে আসে এবং সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যায়। তোমরাও কিন্তু এই ট্রিকটা ইউজ করতে পারো। যাদের ব্লেন্ড করতে প্রবলেম হয়, হাতের মধ্যে ফাউন্ডেশন নিয়ে ভালোভাবে রাফ করে সেটাকে ফেসের মধ্যে ব্লেন্ড করতে পারো, তাতে কোনো দিন প্রবলেম হবে না। যাই হোক, এটাকে আমি এবার সুন্দরভাবে ফেসের মধ্যে দিয়ে বিউটি ব্লেন্ডার দিয়ে সুন্দরভাবে ব্লেন্ড করে নিচ্ছি। আর হ্যাঁ, বিউটি ব্লেন্ডারটা কিন্তু অবশ্যই ভেজা অবস্থায় থাকবে। শুকনো বিউটি ব্লেন্ডার কিন্তু তোমরা ইউজ করবে না, সেক্ষেত্রে প্রচুর পরিমাণে প্রোডাক্ট বিউটি ব্লেন্ডারে উঠে আসে। যাই হোক, আমি সুন্দরভাবে ব্লেন্ড করে নেওয়ার পরে নেক এরিয়াটাও ব্লেন্ড করে নিচ্ছি। ব্রাইড হোক বা পার্টি মেকআপ, তোমাদেরকে কিন্তু নেক এরিয়াটাও সুন্দরভাবে ব্লেন্ড করে নিতে হবে। এবার আমি সুইস বিউটির কনসিলার দিয়ে আমি হাইলাইট করে নিচ্ছি। শুধুমাত্র চোখের নিচটাই হাইলাইট করব, বাদবাকি পোর্সগুলো আমি ছাড়া রাখবো। যেহেতু পার্টি মেকআপ সেহেতু কিছু কিছু স্টেপ তোমরা স্কিপ করতেই পারো, সেটাতে কোনো প্রবলেম হবে না, কারণ এটা একটু পার্টি মেকআপ, তো একটু হালকা লাগা দরকার মেকআপটাকে। যাই হোক, তারপর আমি লুজ পাউডার দিয়ে পুরো বেস মেকআপটাকে ভালোভাবে সেট করে নিচ্ছি। এখানে আমি লুজ পাউডার ইনসাইড কসমেটিক্সের ইউজ করেছি, যেটি খুবই ভালো একটা লুজ পাউডার, অ্যাফোর্ডেবলের মধ্যে। সামার হোক বা উইন্টার খুবই ভালো কাজ দেয়। তোমরা সেলফ মেকআপ বা পার্টি মেকআপের জন্য এটা ইউজ করতে পারো, তবে ব্রাইডাল পারপাসে করতে পারবে না, কারণ একটু লং লাস্টিংয়ের প্রবলেম হবে। এবার রিকোডের স্প্রে আমি সুন্দরভাবে সেক করে নিয়ে ইউজ করে নিচ্ছি। এটা রিকোডের প্রেপ সেট গ্লো এই স্প্রেটা তো আমার ভীষণ পছন্দের, তাই এটা ইউজ করে নিলাম। তারপর আমি আইব্রো করে আই মেকআপের জন্য বেস রেডি করে নেওয়ার পরে, ও সেদিন একটা রোজ পিঙ্ক কালারের শাড়ি পরেছিল, তাই রোজ পিঙ্ক কালারটাকে চুজ করে নিয়ে নিজের প্যালেট থেকে আইলিড বরাবর সুন্দরভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। পুরো আইলিড বরাবর আমি রোজ পিঙ্ক কালারটাকে সুন্দরভাবে অ্যাপ্লাই করে নেব। তারপর হালকা একটা ব্রাউন কালার দিয়ে স্মাচ করে নেব, উপরটাকে ব্লেন্ড করে একদম ক্রিজ লাইন বরাবর তুলে দেব, যাতে কোনো প্রবলেম না হয়। এরপর শাড়িতে গোল্ডেন কালার থাকার জন্য আমি গোল্ডেন কালারের একটা আইশ্যাডো শিমার অ্যাপ্লাই করে নিচ্ছি। তারপর সুন্দরভাবে আমি লাইনার ইউজ করে নিচ্ছি। এখানে লাইনারটা আমি ব্লু হেভেনের ইউজ করেছি। তারপর নোজটাকে ভালোভাবে আমি পাউডার কন্ট্রোল করে নিচ্ছি। দেন আমি পাউডার ব্লাশার অ্যাপ্লাই করে নিচ্ছি এবং হাইলাইটার অ্যাপ্লাই করছি। ও চেয়েছিল ওকে যেন আমি একদম ডার্ক রেড কালারের একটা লিপস্টিক পরাই, সেই মতো আমি ওকে ডার্ক রেড কালারের একটা লিপস্টিক পরিয়ে লুকটাকে কমপ্লিট করলাম। কেমন লাগলো তোমাদের চটজলদির মধ্যে একটা পার্টি মেকআপ, যেটা একদম গ্ল্যাম এবং গর্জিয়াস? অবশ্যই কিন্তু আমাকে জানিও। ওর কিন্তু খুবই পছন্দ হয়েছিল। তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। আর যদি তোমাদের এই রকম লুকগুলো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রেখো। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ভালো থেকো আর সুস্থ থেকো। দুর্গাপূজা আসতে চলেছে, তোমাদের যদি কোনো রিকোয়েস্টেড লুক থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। চলো, টাটা।